পঞ্চায়েত চাপানুতোরের শুরু থেকেই সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে একাধিক বিষয়ে সংঘাত বেঁধেছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ইস্যু ছিল কমিশনের সাংবিধানিক এখতিয়ার এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের পর সেই প্রশ্নগুলি অমীমাংসিত রয়ে গেল বলেই মনে করছে রাজ্য নির্বাচন কমিশনের একাংশ। কেন? সরকার গোড়া থেকেই দাবি করে এসেছে 2003 সালে রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারা এবং 1994 সালে রাজ্য পঞ্চায়েত আইনের 8 নম্বর ধারা অনুযায়ী ভোটের দিনক্ষণ ঘোষণার এখতিয়ার রাজ্যের। যদিও কমিশন পাল্টা সওয়াল করেছে সংবিধানের 243 কে ধারা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া প্রশ্নাতীত এখতিয়ারে হস্তক্ষেপ করছে রাজ্য নির্বাচন কমিশনের 42 নম্বর ধারা ও 1994 সালের রাজ্য পঞ্চায়েত আইনের 8 নম্বর ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয় কমিশন। 10 তারিখ সিঙ্গল বেঞ্চের রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বলেন, 42 নম্বর ধারা অসাংবিধানিক নয়, কিন্তু এই ধারার ভুল ব্যাখ্যা ও প্রয়োগ করা হচ্ছে। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কিছু বলেনি। এর মধ্যেই বলা হয়েছে যে আমরা জাজমেন্টের মেরিটে যাচ্ছি না, অথচ বলছেন যে এই জাজমেন্টটা প্রিসিডেন্ট হবে না। এইটা আইনত আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আইনের বিচারে দিস ইজ এ কন্ট্রাডিক্টরি স্ট্যান্ড, অ্যান্ড যেটা আমি আগে বললাম, দিস ইজ নট ফেয়ার as far as the learned single judge is concerned. দ্বিতীয়ত, সরকার শুরু থেকে রাজ্য পুলিশ পরে প্রয়োজনে ভিন রাজ্যের পুলিশ দিয়ে নির্বাচনের পক্ষপাতী ছিল। আর কমিশন সওয়াল করে এসেছে শুধু রাজ্যের সশস্ত্র পুলিশের সংখ্যা কম বলে নয়, লোকসভা বা বিধানসভা ভোটের ক্ষেত্রে যেভাবে ভোটারদের আস্থা অর্জনের জন্য এবং নিরপেক্ষতা রক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সেই একই কারণে পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক। 10 তারিখ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার কমিশনের যুক্তি মেনে নেন। রায় বলেন, কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়ে ভোট করাতে হবে এবং কমিশন যে সংখ্যক বাহিনী চাইবে তাই রাজ্য সরকারকে দিতে হবে। কিন্তু মঙ্গলবার ডিভিশন বেঞ্চ রায় দিতে গিয়ে বলে, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে নিরাপত্তা রক্ষীর চাহিদা ও যোগানে ফারাক থাকলে কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের পুলিশ দিয়ে তারা সেই ফারাক পূরণ করবে। তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আনা হবে নাকি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ, সেটা রাজ্য সরকার ঠিক করবে। যদি এই বুথ ওয়াইজ যেটা বললাম, সেটাতে যদি করার পরও যদি শর্টফল থাকে, তাহলে ওই সেন্ট্রাল আর্ম ফোর্সেস বা স্টেট আর্ম ফোর্সেস নিয়ে করতে হবে। আমরা যতটা শুনেছিলাম তাতে বলা ছিল ইন কনসালটেশন উইথ দি কমিশন। ফলে ডিভিশন বেঞ্চের রায়ের এই দুটি বিষয় অমীমাংসিত রয়ে গেল বলে মনে করছেন কমিশনের একাংশ। ওয়াকিবহল মহলের একাংশ মনে করছেন আপাতত আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোট করাবে কমিশন। তবে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে ভবিষ্যতে তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।